যেই দলের চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে এবং তাকে রীতিমতো মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, চিকিৎসা বঞ্চিত রাখা হয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি। আজকে বাংলাদেশে কিন্তু তিনি টিকে আছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। নির্বাচিত সরকারের কথা বলছিলেন, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়। আর সেই জায়গা থেকে গতকাল যে মার্চ ফর ইউনিটি, সেখানে কয়েকটা প্ল্যাকার্ড তোলা হয়েছে এবং যেখানে লেখা ছিল কাদের মির্জা ভাই ভাই, বাংলাদেশের শান্তি নাই, ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা। আমরা জানতে চাই এটি দ্বারা বিএনপিকে আসলে কি বার্তা দেওয়া হলো? দেখুন, নতুন একটি রাজনৈতিক দল করবার কথা স্টুডেন্টরা কিন্তু ঘোষণা করেছে। সো যেহেতু এখন মাঠে আওয়ামী লীগ একেবারেই নেই, সো তাদের তো একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে। সেদিক থেকে হয়তো বিএনপিকে তারা মনে করছে তাদের প্রতিপক্ষ। আমি মনে করি রাজনীতিতে যার যার দলের স্লোগান দেয়া কিংবা তাকে যারা শত্রু বা প্রতিপক্ষ মনে করছে তাদের ব্যাপারে দুই একটা ফোড়ন কাটা, এগুলো তো মত প্রকাশের স্বাধীনতা। তাহলে কি কোথাও কোনোভাবে বিএনপি উপেক্ষিত হচ্ছে? না, উপেক্ষিত হওয়ার প্রশ্নই নাই। দেখুন, গত 17 বছর বিএনপিকে ভেঙে চুরমার করবার চেষ্টা হয়েছে। গত 17 বছর বিএনপিকে মাঠ থেকে নাই করে দেবার চেষ্টা হয়েছে। গত 17 বছর বিএনপিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করবার চেষ্টা হয়েছে। আজকে কিন্তু আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সো কোনো রাজনীতির দলকে যার এত কর্মী সমর্থক আছে তাকে অপ্রাসঙ্গিক করা বা তাকে দুর্বল করে ফেলা এত সহজ না, এবং এটা সম্ভব না। প্রতিপক্ষের কথা বলছিলেন, সেই জায়গা থেকে জানতে চাইবো, নাগরিক কমিটির নাম এসেছে এবং ইতিমধ্যেই নাগরিক কমিটির একজন আহ্বায়ক মন্তব্য করেছেন বিএনপি যেমন কিংস পার্টি গঠনের কথা বলছেন, একই রকমভাবে তাদের মন্তব্য হচ্ছে বিএনপি বাংলাদেশের প্রথম কিংস পার্টি। এবং ব্যাখ্যায় তিনি আসলে বলেছেন রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করে প্রথমে জাগো দল, পরবর্তীতে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন, পরে গিয়ে বিএনপি হয়। কি বলবেন? তার মন্তব্য তিনি নিশ্চয়ই করতে পারেন, তার সেই স্বাধীনতা আছে। আমরা তো বাক স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলাম, তাই না? তো সেখান থেকে তিনি সেই মন্তব্য করতেই পারেন। আমি কিংস পার্টির এপিক দুটো উদাহরণ দেই। একটা হচ্ছে 1/11-এর সময় ফেরদৌস আহমেদ কুরেশি উনি একটা পার্টি করার চেষ্টা করেছিলেন। ওটা সম্পর্কে কিন্তু আজকে নতুন প্রজন্ম জানেই না, অর্থাৎ পার্টিটি দাঁড়াতেই পারেনি। আরেকটি হচ্ছে জাতীয় পার্টি, যেই পার্টিটি রাজনীতিতে 17 বছর, গত 17 বছরের কথা বলছি, যে কোনো মতে একটু টিকে ছিল। আওয়ামী লীগের সঙ্গে গাঁটছড়া বেঁধে, আওয়ামী লীগকে বৈধতা দিয়ে, আওয়ামী লীগের কাছ থেকে আসন ভাগাভাগি করে এবং একটি মানে একটা সাজানো পাতানো নির্বাচনের মধ্যে দিয়ে। সো সেই দিক থেকে আপনি একটু বিএনপির কথা চিন্তা করেন তো, যেই দলটি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যেই দলটিকে 17 বছর নানান রকম বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু দলটি ভাঙেনি, যেই দলের চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে এবং তাকে রীতিমতো মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, চিকিৎসা বঞ্চিত রাখা হয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি। আজকে বাংলাদেশে কিন্তু তিনি টিকে আছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। কিংস পার্টি বলে আপনি আনন্দ পেতে পারেন, সাময়িক আনন্দ হয়তো আপনি পেতে পারেন, কিন্তু বাস্তবতা সেটি নয়। একটি বিশেষ পরিস্থিতিতে, একটি বিশেষ অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি গঠিত হয়েছিল, এবং সেই সময় যদি তিনি রাষ্ট্রের দায়িত্ব না নিতেন, দেশটি কোথায় যেত সেটা বলা যায় না।